নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান অধ্যায় নম্বর 22 জন, দিন এবং কাজ। এই অধ্যায়ে আমরা আগে দুটো ক্লাস কমপ্লিট করেছি। 40 দাগ পর্যন্ত সমস্যার সমাধান আমরা করেছি। আজ আমরা 101 নম্বর ভিডিও ক্লাসে রয়েছি, অর্থাৎ নিশ্চিত নবোদয় বইয়ের 101 নম্বর ভিডিও ক্লাস। আমরা 41 দাগ থেকে সমস্যার সমাধান দেখব। 41 দাগের সমস্যাটা আগে পড়ো। 5 জন মহিলা ও 6 জন বালক একত্রে 17টি ফ্রক তৈরি করতে পারে একদিনে। 15 জন মহিলা এবং 18 জন বালক একত্রে একদিনে কতগুলি ফ্রক তৈরি করবে? তো এখানেও লক্ষ্য করো, এই যে 5 জন মহিলা আর 15 জন মহিলা, 6 জন বালক আর 18 জন বালক, 5-এর 3 গুণ 6-এর 3 গুণ, এই রেশিওতে যদি থাকে বা এই গুণিতক আকারে যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি? 3কে কমন নিতে পারি। তাহলে এই 5 জন মহিলা প্লাস 6 জন বালক, এই যে 5 জন মহিলা 6 জন বালক, এরা কিন্তু একদিনে 17টা ফ্রক তৈরি করতে পারে। এই জায়গাটা প্রশ্নে লক্ষ্য করো। তাহলে এবার আমরা কি লিখবো? 5 জন মহিলা ও 6 জন বালক একত্রে একদিনে 17টি ফ্রক তৈরি করতে পারে, আর তার 3 গুণ লোক কি করবে? 3 গুণ কাজ করতে পারবে, 51টি ফ্রক তৈরি করতে পারবে। তাহলে উত্তরটা আমাদের এভাবে লিখতে হবে, এভাবে উত্তরটা লিখতে হবে। যাব 42 দাগের সমস্যায়। 8 জন মহিলা ও 9 জন বালক একত্রে 11টি ফ্রক তৈরি করতে পারে একদিনে। 32 জন মহিলা ও 36 জন বালক, তাহলে 8-এর পরে 32 আর 9-এর পরে 36, তাহলে কি হচ্ছে? 4 গুণ, 4 গুণ লোক এখানে কাজ করছে। তাহলে এখানে 11টি যদি তৈরি করতে পারে, এই 8 জন এবং 9 জন এরা যদি 11টি করতে পারে, তার 4 গুণ লোকে 4 গুণ কাজ করতে পারবে, 44টি ফ্রক তৈরি করতে পারবে। 43 দাগে কি আছে? 4 জন মহিলা ও 5 জন বালক একত্রে 13টি ফ্রক তৈরি করে একদিনে। 4 জন আর 5 জন, এদিকে 16 জন আর এদিকে 20 জন, অর্থাৎ 4 গুণ লোক, লোক সংখ্যা 4 গুণ হয়ে গেল। তাহলে ফ্রকের সংখ্যাও কিন্তু 4 গুণ হয়ে 52টি হবে। পুরোটা লিখে লিখে সিডাব্লিউ করতে হবে তোমাকে। এর আগের অঙ্কটা যেটা, এটাও কিন্তু আগের মতো তোমাকে আগের অঙ্কের মতো লিখে সিডাব্লিউ পুরোটা কমপ্লিট করে লিখতে হবে। যাব 44 দাগের সমস্যায়। 16 জন মহিলা এবং 20 জন বালক একত্রে একদিনে 84টি ফ্রক তৈরি করে। 4 জন মহিলা ও 4 জন বালক একত্রে একদিনে কতগুলি ফ্রক তৈরি করতে পারবে? 4 জন এবং 5 জন। তাহলে এবার দেখো, 16 জন মহিলা 20 জন বালক, এখান থেকে 4কে কমন হলে 4 জন মহিলা ও 5 জন বালক হচ্ছে। এবার দেখো যে এই 16 জন এবং 20 জন তারা যা পারতো, তার তুলনায় 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই কয়জন। তাহলে এরা কি করছে? একদিনে 4 ভাগের 1 ভাগ কাজ করছে। এই যে এইটাকেই যদি আমরা ধরি যে 4 গুণ এতজন, এরা যদি 84 পড়ে, এই গুণ 4 যেটা ছিল, এটা কি হয়ে গেল? গুণ 4টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, ভাগ করে 21টি হলো এখানে। তাহলে 4 জন মহিলা ও 5 জন বালক একত্রে একদিনে 21টি ফ্রক তৈরি করতে পারে। এই পর্যন্ত তোমাকে সমাধানের পরে উত্তরটা লিখতে হবে। যাব পরবর্তী সমস্যা 45 দাগে। 4 জন মহিলা ও 6 জন বালক একত্রে একদিনে 18টি ফ্রক তৈরি করতে পারে। 2 জন মহিলা ও 3 জন বালক একত্রে 2 দিনে কতগুলি ফ্রক তৈরি করতে পারবে? এই জায়গাটা একটু লক্ষ্য করো, একত্রে 2 দিনে। তাহলে এখানে 4 জন আর 6 জন আছে, আর এখানে 2 জন আর 3 জন আছে। এখানে কি হলো? অর্ধেক হয়ে গেল, এখানেও অর্ধেক হয়ে গেল। তাহলে এরা যদি 18টি ফ্রক তৈরি করতে পারে, এরা কি করতে পারে? অর্ধেক ফ্রক তৈরি করতে পারে 9টি ফ্রক তৈরি করতে পারে। এটা কিন্তু একদিনে। 2 দিনে কতগুলো? 2 দিনে কিন্তু 9 গুণ 2 সমান সমান সেই আবার 18টি করে দেখাতে হবে। তাহলে তোমাকে কিন্তু লাস্টে একটা কাজ করতে হবে, এই 9টি পর্যন্ত করার পরে তোমাকে লিখতে হবে যে একদিনে করতে পারে, এই 9টি পর্যন্ত আসবে। পরের লাইন 1 লাইন বেশি করে করতে হবে, 9 গুণ 2 সমান সমান 18টি, এটা করে দেখাতে হবে। সিডাব্লিউতে করো। 46 দাগের সমস্যা আমরা পাচ্ছি 16 জন মহিলা ও 20 জন বালক একত্রে একদিনে 84টি ফ্রক তৈরি করতে পারে। তাহলে 8 জন মহিলা ও 10 জন বালক একত্রে একদিনে কতগুলো? এখানে একদিন বলেছে, তাহলে সিডাব্লিউটা করে ফেলো। 16 আর 20, আর এখানে আছে 8 আর এখানে আছে 10,
অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক করতে পারবে, 42টি করতে পারবে একদিনে বলেছে এখানে। একদিনে বললে কিন্তু ওই 42টি হলো। 47 দাগে আসি। 50 জন মহিলা ও 40 জন বালক একত্রে একদিনে 20টি ফ্রক তৈরি করতে পারে। 5 জন মহিলা ও 4 জন বালক। তাহলে এই 50 জনের থেকে 5 জন, 40 জন থেকে 4 জন, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 10 ভাগ 1 ভাগ লোক সংখ্যা হয়ে গেল। তাহলে এরা যদি 20টি করতে পারে, তার 10 ভাগের 1 ভাগ 2টি করতে পারবে। এটা কত দিনে বলছে? 5 দিনে। একত্রে 5 দিনে কতগুলি? তাহলে এইখানে 5 জন বালক ও 4 জন, এই 5 জন মহিলা ও 4 জন বালক একত্রে একদিনে কিন্তু এটা পারে। তাহলে এক লাইন বেশি করতে হবে। একদিনে পারে 2টি। এই পর্যন্ত তো তুমি পারবে, এই পর্যন্ত তোমার কোনো অসুবিধা নেই। তারপরে 5 দিনে করতে পারে কয়টি? 2 গুণ 5 সমান সমান 10টি। উত্তর করতে হবে কি? 10টি। তাহলে তুমি উত্তরে এসে কি লিখবে? পুরো উত্তরটা লিখবে, লিখে লিখে 10টি তৈরি করতে পারবে। এই যে 5 দিন কথাটার জন্য তোমাকে এক লাইন বেশি করতে হবে সিডাব্লিউতে, সেটা আমাকে দেখাবে তুমি। যাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, 48 দাগ। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ করে 8 দিনে। 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটিই করে 10 দিনে। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? এখানে কিন্তু বা দেওয়া নেই। 4 জন পুরুষ, এখানে যে 4 জন পুরুষের কথা বলা আছে প্লাস 6 জন মহিলার কথা বলা আছে, এদের মধ্যে কে কতটুকু কাজ করছে আর একজন পুরুষের কাজ মানে কতজন মহিলার কাজ, এটা জানা যাচ্ছে না। এই রকম পরিস্থিতিতে এসে এই অঙ্কটা আমাদেরকে সমাধান করতে গেলে এইভাবেই করতে হবে যে, মনে করি একজন পুরুষ একদিনে ওই কাজের এক্স অংশ করতে পারে এবং একজন মহিলা একদিনে ওই কাজের ওয়াই অংশ করতে পারে। এইটা ধরে নিলাম যে একজন পুরুষ এক্স অংশ কাজ করছে একদিনে, আর একজন মহিলা করছে ওয়াই অংশ, এটাও একদিনে। তাহলে এক্স অংশ আর ওয়াই অংশ কাজ তারা একদিনে যদি করতে পারে, এবার তাহলে দেখি 4 জন পুরুষ 8 দিনে কতটুকু করে। এই 4 জন পুরুষ 8 দিনে কতটুকু কাজ করে? তাহলে একজন পুরুষ একদিনে করে এক্স অংশ কাজ, আর 4 জন পুরুষ 8 দিনে কতটুকু করে? দেখো, একজন পুরুষ একদিনে যেটা করে 4 জন পুরুষ তার 4 গুণ করবে, 8 জন পুরুষ তার 8 গুণ করবে, অর্থাৎ 4×8 = 32 অংশ কাজ তারা করতে পারে। তাহলে এই প্রথম লাইনটায় চলে আসো তো দেখি, প্রথম লাইনে কি বলছে? 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ করে 8 দিনে। তাহলে ওই মহিলাটাকে আমি তো ধরবো, তার আগে এই পুরুষ 4 জন এই 8 দিনে ওই কাজের কত অংশ কাজ করেছে? 32x অংশ কাজটা তারা করেছে। আর পরবর্তীতে দেখো 3 জন পুরুষ আছে, এই 3 জন পুরুষ 10 দিনে কাজ করবে মহিলাদের সাথে মিশে। তাহলে মহিলাদের সাথে মিশে যখন 10 দিন কাজ করবে, তাহলে 3 জন পুরুষ 10 দিনে কতটুকু কাজ করে? 3×10⁻30x অংশ কাজ করে। এরপরে চলে আসবো মহিলায়, চলে আসবো এবার। এবার আমরা মহিলাতে কনভার্ট না, মহিলার অংশটা দেখব। একজন মহিলা একদিনে করে ওয়াই অংশ কাজ, এটা আমরা ধরে নিয়েছিলাম। এবার প্রথমে দেখো, এই পুরুষ যে অংশ করেছে তার সাথে মহিলা কত অংশ করেছে বের করি। 6 জন মহিলা 8 দিনে কাজ করেছিল এখানে। তাহলে 6 জন মহিলা 8 দিনে করে 6×8 48 ওয়াই অংশ। তাহলে এই যে পুরুষের যে কাজটা ছিল, 4 জন পুরুষ 8 দিনে, তার মানে 32x অংশ পুরুষ কাজ করেছিল। এখানে 32x অংশ পুরুষ কাজ করেছে, আর মহিলা কাজ করেছে কতটুকু কাজ? মহিলা কাজ করলো 48 ওয়াই অংশ। এই যে 6×8, 6×8 = 48, এই 48 ওয়াই অংশ। এই দুটো অংশ মিলিয়ে সম্পূর্ণ কাজ, পুরুষের কাজটা এটা, মহিলার কাজ এটা, এই সম্পূর্ণ অংশ এটা মানে হচ্ছে 1 অংশ কাজ, এইটা তারা করেছিল। আর 7 জন মহিলা 10 দিনে কতটুকু করে? 70 ওয়াই অংশ কাজ করে। এবার দেখো, 3 জন পুরুষ 8 দিনে করেছিল কতটুকু? 3 জন পুরুষ 10 দিনে, 3 জন পুরুষ 10 দিনে করেছিল 30x অংশ, আর 7 জন মহিলা 10 দিনে করেছিল 70 ওয়াই অংশ। এই পুরোটা মিলিয়েও কিন্তু সেই 1 অংশ কাজ। দেখো, এইটুকু মিলিয়ে তারা 8 দিনে যেটা করেছে সেটা হচ্ছে 1 অংশ কাজ। আবার এই 3 জন পুরুষ আর 7 জন মহিলা এরা 10 দিন মিলে যে কাজটা করেছে এটাও কিন্তু 1 অংশ কাজ। তাহলে আমাকে বলতে হচ্ছে যে এই যে
এক্স ধরে আর ওয়াই ধরে আমি যেটা বের করেছি সেটা, এটা এই যে এই অংশটা এক অংশ, এই অংশটাও এক অংশ, অর্থাৎ এই অংশটা যে পরিমাণ কাজকে নির্দেশ করছে এই অংশটা সেই পরিমাণ কাজকে নির্দেশ করছে। তাই আমরা লিখতে পারি 32x প্লাস 48y সমান সমান এক অংশ, আবার 30x প্লাস 70y সমান সমান এক অংশ। অর্থাৎ 32x এই এক অংশটা মাঝখান থেকে যদি তুলে দেওয়া হতো তাহলে কি হতো, এই 32x প্লাস 48y সমান সমান 30x প্লাস 70y। এবার এই 30xটা 32x বাপাশে নিয়ে আসবো, 32x মাইনাস 30x সমান সমান 70y, এই 48টা এখানে গিয়ে মাইনাস 48 হয়ে গেল। তাহলে 2x ইকুয়াল টু 22y, x ইকুয়াল টু 11y। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি। এক্স মানে হচ্ছে একজন পুরুষ একদিনে করে এই কাজটা, আর একজন মহিলা একদিনে করে হচ্ছে এই কাজটা। আবার এক্স ইকুয়াল টু 22y, অর্থাৎ 22টা মহিলার যা কাজ একজন পুরুষের সেই কাজ, অর্থাৎ একজন পুরুষের কাজ ইকুয়াল টু 22, কেন বলছি আমি 11, সরি এখানে 11 করো, 11। তাহলে একজন পুরুষের কাজ সমান সমান 11 জন মহিলার কাজ, এইটুকু আমরা বুঝে গেছি। এই যে একজন পুরুষ মানে কতজন মহিলার কাজ এইটুকু বের করতে পারলে তারপরে আমাদের আর কোনো অসুবিধা হয় না। 4 জন পুরুষ ও 6 জন মহিলা, তাহলে 4 11 44 জন মহিলা প্লাস 6 জন মহিলা সমান সমান 50 জন মহিলা। এখানে কি বলেছে পরের পার্টটাতে কি বলেছে, তাহলে 10 জন মহিলা ওই কাজটি কতদিনে করতে পারবে, 10 জন মহিলা। এখানে তো অর্থাৎ একজন পুরুষ সমান সমান 11 জন মহিলা, এটা বের করার পর আবার 4 জন আর 6 জন কেন করলাম, ওই যে 10 জন মহিলা বলেছে না, তাহলে মহিলাতে কনভার্ট করে একবার তো আমার দেখতে হবে যে 4 জন পুরুষ আর 6 জন মহিলা এইটা মানে কতজন মহিলা। তাহলে 4 11 44 জন মহিলা প্লাস 6 জন 50 জন মহিলা। এই প্রথমে 4 জন পুরুষ আর 6 জন মহিলা প্রশ্নপত্রে আছে যে এরা ওই কাজটি 8 দিনে করতে পারত, তাই 50 জন মহিলা ওই কাজটি 8 দিনে করতে পারে। 4 জন পুরুষ আর 6 জন মহিলা, এই জায়গাটা একটু লক্ষ্য করো, 4 জন পুরুষ, 4 জন পুরুষ আর এই 6 জন মহিলা, এই জায়গাটাকে আমি জাস্ট এই পুরুষটাকে মহিলায় কনভার্ট করে পুরোটাই মহিলা বললে 50 জন হয়। তারা 8 দিনে করতে পারে, একজনে করে কত দিনে আর 10 জনে করে কত দিনে, এই কাটবো 40 দিনে। তাহলে 10 জন মহিলা কাজটি করলে 40 দিন সময় লাগবে। অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, অঙ্কটাকে ভালো করে লক্ষ্য করবে, লক্ষ্য করার পরে অঙ্কটা সিডাব্লিউতে পুরোটা এইভাবে লিখে 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 করো। এইভাবে অনেকবার এই অঙ্ক করতে হবে, তা না হলে কিন্তু এই অঙ্ক পারবে না। পরীক্ষায় এইরকম অঙ্ক এসেছিল এবং আগামীতেও আসতে পারে, আর যদি আসে তোমাকে ঠিক এইভাবেই সমাধানটা করে যেতে হবে। যাব পরবর্তী সমস্যা 8 49 দাগে, 4 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ করে 10 দিনে, 15 জন বালক ও 10 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে। এটা দেখো 8 জন, এটা আগের অঙ্কের মতো, এর আগেরটার মতো, যে 8 জন পুরুষ আর 12 জন বালক, এখান থেকে 1.25 কমন যদি নাও তাহলে এখান থেকে মানে এসে গুণ করো যদি 8 জনের সাথে, তাহলে 10 জন আর 15 জন পাওয়া যায়। মানে 8-এর সাথে 1.25 গুণ করলে এই পরেরটা পাওয়া যাচ্ছে 10 জন পুরুষ, আবার 12-র সাথে 1.25 গুণ করলে ওই 15 জন বালক পাওয়া যাচ্ছে। তাই এই 15 জন বালক আর 10 জন পুরুষ এটা বের করতে গিয়ে এই 1.25টা আমার গুণ করতে হলো। তাহলে কি হচ্ছে যে এই জায়গাটা আমি লক্ষ্য করি যে এরা 10 দিনে করতে পারে, তাহলে এদের থেকে 1.25 গুণ বেশি লোকজন যদি কাজ করে তাহলে কাজটি আরো কম সময় করবে। তাহলে 10-এর কে 1.25 দিয়ে ভাগ করলে 8 দিন সময় লাগে, তারা কম সময়ে কাজটি করতে পারবে। তাহলে উত্তর হবে 10 জন পুরুষ ও 15 জন বালক কম দিনে কাজ করতে পারবে, সেটা 8 দিন। এটা মানে আগের অঙ্কগুলোর মতো ছিল, কিন্তু এই যে 1.25 এই জায়গাটাই হচ্ছে প্রবলেমটা ছিল। 50 দাগ, 8 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 9 দিনে করে, 18 জন বালক ও 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করে। এই অঙ্কটা তোমার সিডাব্লিউ রইল, তুমি সিডাব্লিউতে করবে। তাহলে 1.5 গুণ 1.5 গুণ 8 জন পুরুষ ও 12 জন বালকের 1.5 গুণ, সেটা করলে এইটা হচ্ছে। তাহলে ওই কাজটি করতে তাদের কি হবে, কম সময় লাগবে। 1.5 গুণ মানে 1.5 ভাগের 1 ভাগ সময় লাগবে, 6 দিন সময় আসবে। করো এটা সিডাব্লিউ করে আমাকে দেখাও।
51 দাগ ইম্পর্টেন্ট অঙ্ক, 6 জন মহিলা একটি কাজ করে 2 দিনে, ওই কাজটি 8 জন বালক করতে পারে 3 দিনে। 6 জন বালক ও 5 জন মহিলা একত্রে এই কাজটি করলে কতদিন সময় লাগবে? তাহলে 3 দিনে কাজটি করে 8 জন বালক, একদিনে কাজটি করতে কতজন বালক লাগবে? 3 গুণ 8। 2 দিনে কাজটি করতে সময় লাগবে 12 জন বালক। তাহলে 6 জন মহিলা একটি কাজ 2 দিনে করে, আর ওই কাজটা 2 দিনে করতে গেলে 12 জন বালকের দরকার হবে। তাহলে আমরা বলতে পারছি 6 জন মহিলার কাজ সমান সমান 12 জন বালকের কাজ। একজন মহিলার কাজ সমান সমান কত? 12 ভাগ 6 সমান সমান 2 জন বালকের কাজ। তাহলে 6 জন বালক আর 5 জন মহিলা কত হয়? 6 জন বালক আর 5 গুণ 2 10, এখানে 22 লেখা হয়ে গেছে, 2 করো, 5 দুগুণে 10 হচ্ছে 16 জন বালকের কাজ। তাহলে 8 জন বালক কাজটি করে 3 দিনে, এটা তো আমরা প্রশ্নে পেয়েছি যে এই যে 8 জন বালক কাজটি করে 3 দিনে। তাহলে আমরা এখানে কি লিখবো? 8 জন বালক কাজটি করে 3 দিনে, একজন বালক কাজ করে কত দিনে? 16 জন বালক কাজ করে কত দিনে? 1.5 দিনে। কেন? এখানে 2 করে দাও, 2 ভাগ করলে 1.5 হচ্ছে। তাহলে 6 জন বালক ও 5 জন মহিলা কাজটি করবে 1.5 দিনে বা 1.5 দিনে। যাব 52 দাগের সমস্যা, 7 জন মহিলা একটি কাজ করে 3 দিনে, ওই কাজটি 3 জন বালক করতে পারে 7 দিনে, একজন বালক ও একজন মহিলা ওই কাজটি করলে কতদিন সময় লাগবে? তাহলে 7 দিনে কাজটি করতে পারে 3 জন বালক, একদিনে করতে পারে কতজন বালক? 3 দিনে করতে পারে কতজন বালক? 7 জন বালক। তাহলে 7 জন মহিলা 3 দিনে করে, আবার 3 দিনে যদি কাজ করতে হয় 7 জন বালকের দরকার হয়। তাহলে আমরা কি বলতে পারি? 7 জন মহিলা করতে পারে 3 দিনে, 7 জন বালক আর 7 জন মহিলার কাজ সমান সমান 7 জন বালকের কাজ। এটা আমরা এই লাইনের পরে এই লাইনে আসতে পারি। তাহলে একজন বালক প্লাস একজন মহিলা সমান সমান 2 জন বালক, কারণ বালক একজন মানেই তো একজন মহিলা। এই যে 7 জন মহিলার কাজ সমান সমান 7 জন বালকের কাজ, এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং একজন মহিলার কাজ সমান সমান একজন বালকের কাজ। তাহলে এবার 3 জন বালক কাজটি করে 7 দিনে, একজন বালক কাজ করে 3 গুণ 7 21 দিনে, 2 জন বালক কাজ করে 10.5 দিনে। তাহলে এবার একজন বালক ও একজন মহিলা একত্রে যদি কাজ করে 10.5 দিন সময় দরকার হবে। এবার আসবো 53 দাগে, 6 জন মহিলা একটি কাজ করে 2 দিনে, ওই কাজটি 8 জন বালক করতে পারে 3 দিনে, একজন বালক ও একজন মহিলা একত্রে কাজ করলে কতদিন সময় লাগবে? আগের অঙ্কের মতো সম্পূর্ণ লিখে লিখে সিডাব্লিউটা করে ফেলো। আমি শুধু তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি, এখানে হিন্ট দিয়ে দিলাম যে 3 জন বালক তিন দিনে করে 8 জন বালক, একদিনে কতজন বালক? 2 দিনে কতজন বালক? 12 জন বালক 2 দিনে করতে পারে। এবার 2 দিনে করতে পারে 6 জন মহিলা। এবার এই 6 জন মহিলা সমান সমান তাহলে 2 জন বালক। তাহলে এবার আমরা এই অঙ্কটা একটু আগেই আমরা করলাম, তাই না? একই অঙ্ক হয়ে গেল। এই যে এই অঙ্কটা 6 জন বালক ও 5 জন মহিলা, ঠিক আছে, একই রকম অঙ্ক এটা। অঙ্কটাকে চেঞ্জ করে তোমরা পাল্টে নিতে পারো, না কি সংখ্যা পাল্টানোই আছে? পাল্টানোই আছে। আচ্ছা, তাহলে 6 জন মহিলা 12 জন বালক, একজন মহিলা 2 জন বালক, একজন মহিলার একজন বালক মানে কত? 3 জন বালক। তাহলে 8 জন বালক কাজটি 3 দিনে করতে পারে, একজন বালক করতে পারে 3/24 দিনে, 3 জন বালক করতে পারে 8 দিনে। উত্তরটা তোমার 8 দিন হয়ে গেল। করো, সিডাব্লিউটা করে ফেলো এক্ষুনি। যাব পরবর্তী সমস্যা 54 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাওয়া যাচ্ছে। দেবু একটি কাজ 12 দিনে করতে পারে, ওই কাজটি দেবু ও বিবেক একত্রে 8 দিনে করে, বিবেক একা করলে ওই কাজটি কত দিনে করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেবু 12 দিনে করতে পারে এক অংশ, একদিনে করতে পারে 1/12 অংশ, এইটুকু বের করে রাখলাম। দেবু এবং বিবেক একত্রে 8 দিনে করে এক অংশ, একদিনে করে 1/8 অংশ, এটা বের করলাম। তাহলে এই যে 1/8 অংশ কাজ মানে কি জানো তো? একদিনে দেবুর কাজ আর বিবেকের কাজ। তাহলে বিবেক একদিনে কতটুকু করবে? দেবু আর বিবেকের কাজের থেকে আমি যদি দেবুর কাজটাকে বাদ দিয়ে দিই, ধরো দেবু প্লাস বিবেক, তার থেকে আমি দেবুর কাজটা বাদ দিয়ে দিই, পরে থাকবে বিবেকের কাজ। তাহলে এই 1/8 থেকে 1/12 বিয়োগ করে দিই, 1/24 অংশ। এই কাজটা কে করলো? এই কাজটা করলো হচ্ছে বিবেক। কেন? এই দেবু আর বিবেকের যে কাজটা ছিল তার থেকে আমি দেবুর কাজটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে বিবেক 1/24 অংশ কাজ করে একদিনে,
আর বিবেক এক অংশ কাজ করে 24 দিনে। একের 24 অংশ কাজ করে একদিনে, আর এক অংশ কাজ করে 24 দিনে। বিবেক একা করলে ওই কাজটি করতে তার 24 দিন লাগতো। ইম্পর্টেন্ট এবং সহজ অঙ্ক। 55 দাগ। দেবজ্যোতি ও অনুপ একত্রে একটা কাজ করে 8 দিনে, অনুপ ও জয় ওই কাজটি করে 6 দিনে, জয় ও দেবজ্যোতি ওই কাজটি করে 40/9 দিনে। প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করলে কতদিন সময় লাগতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বেশ বড় অঙ্ক, বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেবজ্যোতি এবং অনুপ 8 দিনে করতে পারে এক অংশ, একদিনে করতে পারে 1/8 অংশ। অনুপ আর জয় একদিনে করতে পারে 1/6 অংশ। জয় ও দেবজ্যোতি একদিনে করতে পারে 9/40 অংশ। এইটুকু তো আমরা করলাম। এবার আমি সংক্ষেপে নামগুলোকে দেবজ্যোতি, অনুপ, হ্যাঁ, আর কে কে আছে, দেবজ্যোতিরকে ডি বললাম, অনুপকে এ বললাম, আর জয়কে জে বললাম। এই এবার চলে আসি এখানে। এরা করেছে একদিনে 1/8 অংশ, এরা করেছে এইটুকু অংশ, এরা করেছে এইটুকু অংশ। এবার সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের a+b = b+c = c+a = ওই জায়গাটায় চলে যাচ্ছি। এই পাশের গুলোকে সব যোগ করে দিলাম, সমান সমানের বাম পাশের গুলোকে যোগ করলে এটা পেলাম, আর এই কটাকে যোগ করলে ডান পাশের গুলোকে যোগ করে এটা পেলাম। তাহলে এবার এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু এইটা পেলাম, এটা সমান এটা পেলাম, এটা সমান কি হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলাম, 31/120 পেলাম। এবার দেখো এই ডি প্লাস এ প্লাস জে এই তিনটের থেকে আমি যদি এ প্লাস জে বাদ দিই, পড়ে থাকে কে? ডি। তাহলে আমি এখানে লিখতে পারি ডি সমান এই তিনটের যা যোগফল তার থেকে এ প্লাস জে বাদ দেবো। এ প্লাস জে কত বেরিয়েছিল? 1/6 বেরিয়েছিল। দেখো তো একটু ভালো করে লক্ষ্য করে, এ প্লাস জে সমান এটা বেরিয়েছিল না? হ্যাঁ, 1/6। এবার তাহলে 1/6টা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে পেলাম এইটা, এটা পেলাম। এ সমান কত? 1/8 থেকে ডি বাদ দিয়ে দাও, ডি প্লাস এ সমান 1/8, তার থেকে এটা বাদ দাও, ডি কে বাদ দাও, পড়ে থাকে এইটা। জে সমান কত? 1/6, তার থেকে অনুপেরটা বাদ দাও, পড়ে থাকলো এইটা। তাহলে ডি ডি একদিনে এই কাজটা করতে পারে। এই যে এখানে ডি মানে হচ্ছে ডির যা মান বেরিয়েছে ওটা হচ্ছে একদিনে কত অংশ কাজ করতে পারে সেটা। তাহলে ডি একদিনে কাজ করে 1/120 অংশ একদিনে করে। তাহলে এক অংশ কত দিনে করবে? এত দিনে করবে। অনুপ এইভাবে 30 দিনে বেরোবে, আর জয় 7.5 দিনে বেরোবে। এই 120/11 এটাও তোমাকে বের করে দেখাতে হবে। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকবার করতে হবে, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে। সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে চলে যাও, ওখানে এই ধরনের অঙ্ক রয়েছে যে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, তাহলে অঙ্কটা বুঝতে পারবে তুমি। 56 দাগে চলে আসবো। শুভম একা করলে একটি কাজের জন্য সময় লাগে 24 দিন। শুভম ও দেবজিৎ একত্রে করলে 12 দিন। শুভম, দেবজিৎ ও অভি একত্রে করলে 8 দিনে করা যায়। দেবজিৎ ও অভি প্রত্যেকে একা একা করলে কে কত দিনে করতে পারবে? এটা একটু আলাদা অঙ্ক, যে শুভম 24 দিনে করে 1/1 অংশ, একদিনে করে এত অংশ। শুভম আর দেবজিৎ একত্রে করলে একদিনে করে 1/12 অংশ। তাহলে দেবজিতেরটা শুভম আর দেবজিৎ থেকে যদি শুভম বাদ দিই, দেবজিতেরটা পড়ে থাকে, এটা করলে 1/24 অংশ। তাহলে 3 জনে 8 দিনে করে 1 অংশ, 3 জনে একদিনে 1/8 অংশ করে। অভি একদিনে কতটুকু করবে? অভি একদিনে করবে এই 3 জনের একদিনের থেকে 2 জনেরটা বাদ দাও, শুভম আর দেবজিতেরটা বাদ দাও, এদের তো 1/12। তাহলে 1/8 থেকে 1/12 বাদ যাবে, এবার বাদ গেলে 1/24 অংশ থাকবে। এইবার লক্ষ্য করো যে অভি একদিনে করতে পারে 1/24 অংশ, আর দেবজিৎ 1/24 অংশ, শুভম 1/24 অংশ। প্রত্যেকেই কিন্তু 1/24 অংশ করে কাজ করে। তাহলে প্রত্যেকে 1/24 অংশ করে কাজ করে একদিনে, এক অংশ কাজ করে 24 দিনে। তাহলে প্রত্যেকে একা একা কাজ করলে সবারই 24 দিন করে সময় লাগবে। যাব পরবর্তী প্রশ্ন 57 দাগে। শুভম একা করলে একটি কাজের জন্য সময় লাগে 27 দিন। শুভম ও দেবজিৎ একত্রে করলে 9 দিন লাগে। শুভম, দেবজিৎ ও অভি একত্রে করতে পারে 6 দিনে। দেবজিৎ ও অভি
একা একা যদি কাজ করে তাহলে কে কতদিনে কাজটি করতে পারবে? ঠিক আগের অঙ্কটার মতো নিজেরা করবে, সিডাব্লিউ করবে। এখানে কিভাবে অঙ্কটা করবে দেখো, 27 দিনে করতে পারে শুভম একা একা। তাহলে শুভমের একদিনের কাজ কতটুকু থাকে? 1/27 অংশ। আর শুভমের সাথে দেবজিৎ যদি দুজন একসাথে কাজটা করতো তাহলে তাদের 9 দিন লাগতো, অর্থাৎ তারা একদিনে 1/9 অংশ কাজটা করতে পারে, এইটুকু। এবার এই দুজনের কাজের থেকে যদি আমি একজনের কাজ বাদ দিই, শুভমের কাজ বাদ দিই, পড়ে থাকে কার কাজ? দেবজিতের কাজ। তাহলে এবার আমরা এখানে আসবো যে শুভমের কাজটাকে আমরা বাদ দিয়ে দেবজিতের কাজটা বের করে নেব। এটা বিয়োগ করে দেখো এটা আসে কিনা। এটা দেবজিতের কাজ, আমি ডি লিখে রাখলাম। এবার 3 জন কাজ করতে পারে 6 দিনে, তাহলে 1/6 অংশ 3 জনে করে একদিনে, 1/6 অংশ। তার থেকে 2 জন একদিনে কাজ করে হচ্ছে 1/9 অংশ। তাহলে 3 জনের কাজের থেকে 2 জনের কাজ যদি বিয়োগ করে দাও, এখানে কি পড়ে থাকে? এখানে তৃতীয় যে এসেছিল অভি, প্রথম 2 জন হচ্ছে শুভম ও দেবজিৎ, তারা 1/9 অংশ কাজ করে। এটাকে যদি তুমি বিয়োগ করে দাও 3 জনের কাজের থেকে, অর্থাৎ 3 জন 1/6 অংশ কাজ একদিনে করতে পারে। তাহলে এই 3 জনের একদিনের কাজ থেকে 2 জনের একদিনের কাজ বিয়োগ করলে পড়ে থাকে শেষে যে ছেলেটা এসেছে অভি, তারটা, তাকে আমি এ বলে চিহ্নিত করলাম। এবার দেখো, দেবজিৎ 2/27, এই 2/27 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করে 27/2 দিনে, তাহলে 13.5 দিন উত্তর আসবে। আবার অভি 1/18 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করে 18 দিনে, 18 দিনে কাজ করে। এই অভি 18 দিনে সম্পূর্ণ কাজটাকে সমাপ্ত করবে। এইভাবে তুমি সিডাব্লিউ করে আমাকে দেখাবে যে তোমার উত্তর মিলল কিনা। সিডাব্লিউটা করো, এখনই করে দেখাও। যাব পরবর্তী সমস্যা 58 দাগে। দেবু একটি কাজের অর্ধেক অংশ 12 দিনে করতে পারে। ওই কাজটি দেবু ও বিবেক একত্রে 8 দিনে করতে পারে। বিবেক একা করলে কত দিনে? সহজ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেবু 12 দিনে করে 1/2 অংশ। এই যে অর্ধেক বলতে 1/2 অংশ, এইটুকুই জাস্ট বোঝার। দেবু একদিনে কতটুকু করে সেটা বের করে নিলাম। এই দেবু এবং বিবেক একদিনে করে কতটুকু? 1/8 অংশ, এটা বের করে নিলাম। তাহলে একদিনে বিবেক কতটুকু করবে? এই দুজনের কাজের থেকে একজনের কাজ বিয়োগ করে দাও, পড়ে থাকে 2/24 বা 1/12 অংশ, এটাও 1/12 হয়। তাহলে বিবেক 2/24 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করে কত দিনে? 12 দিনে। তাহলে বিবেক একা কাজটি করতে কত সময় নেবে? 12 দিন সময় লাগবে তার। সিডাব্লিউতে অঙ্কটা করে ফেলো। যাব পরবর্তী সমস্যা 59-এ। শুভম একা করলে একটি কাজের জন্য সময় লাগে 27 দিন। বেশ। শুভম ও দেবজিৎ একত্রে করলে লাগে 54/5 দিন। এই জায়গাটা লক্ষ্য করো। শুভম, দেবজিৎ ও অভি একত্রে কাজটি করে 108/19 দিন। তাহলে দেবজিৎ ও অভি একা একা করলে প্রত্যেকের কতদিন সময় লাগবে? ঠিক এই অঙ্ক আমরা একটু আগেই করেছি, সেই অঙ্কটাকে মাথায় রেখে এই অঙ্কটা করতে শুরু করে দাও। দেবজিতের 18 দিন এবং অভির 12 দিন। এই উত্তরটা তোমার বেরোয় কিনা আমাকে জানাবে। সিডাব্লিউ এক্ষুনি করবে, অন দ্য স্পটেই করে ফেলো। 60 দাগ। 16 জন পুরুষ ও 24 জন মহিলা একত্রে একটি কাজ 2 দিনে করে। ওই কাজটি করতে 4 জন পুরুষ ও 6 জন মহিলার কতদিন সময় লাগবে? 16 আর এদিকে 4, দেখো 16-র নিচে 4, 24-এর নিচে 6, দেখো কত হচ্ছে? 4/1 হচ্ছে। তাহলে এই যে এই কাজটা করতে 16 জন আর 24 জনের যে সময় লাগছে তাদের 2 দিন সময় লাগছে। 4/1 মানুষ যদি কাজ করে তাহলে সময় লাগবে 4 গুণ। এই জায়গাটা বুঝতে পারলে আমাদের 8 দিন উত্তর বেরিয়ে যাবে। এখনই নিজে করো, এটাই তোমার সিডাব্লিউ। নিজে পুরো লিখে লিখে করবে, আগের অঙ্কটা দেখে সেইভাবে লিখে লিখে করো। 61 দাগে আসবো।
18 জন পুরুষ ও 24 জন মহিলা একত্রে একটি কাজ 20 দিনে করে, ওই কাজটি করতে 9 জন পুরুষ ও 12 জন মহিলার কত সময় লাগবে? সম্পূর্ণ নিজে করতে হবে এই অঙ্কটা। সিডাব্লিউ তোমার কি করতে হবে, শুধু 18 আর 24 ছিল, সেখানে 9 আর 12 হয়ে গেল, অর্থাৎ অর্ধেক হয়ে গেল। অর্ধেক হয়ে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, 40 দিন সময় লাগবে। এটাই তোমার উত্তর, 40 দিন সময় লাগবে। সিডাব্লিউ কমপ্লিট করো। 62 দাগ, 12 জন পুরুষ ও 16 জন মহিলা একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, ওই কাজটি করতে 3 জন পুরুষ ও 4 জন মহিলা। তাহলে 12, 3, 16, 4, তাহলে কি হচ্ছে, এখান থেকে এখানে আসলো 1/4 ভাগ হয়ে যাচ্ছে। লোক সংখ্যা 4 ভাগের 1 ভাগ হয়ে গেলে সময় বেড়ে যাবে 4 গুণ, 32 দিন উত্তরে চলে আসবে। উত্তর হবে 32 দিন। নিজে করবে, সিডাব্লিউ তে করে আমাকে বলবে। 63 দাগ, 30 জন পুরুষ ও 24 জন মহিলা একত্রে একটি কাজ করে 5 দিনে, ওই কাজটি করতে 10 জন পুরুষ ও 8 জন মহিলার কতদিন সময় লাগবে? অর্থাৎ 1/3 অংশ লোক কাজ করবে এর পরের বার। তাহলে সময় হয়ে যাবে কি, সময়টা তখন চলে যাবে 3 গুণে চলে যাবে। সিডাব্লিউ করো নিজে। তাহলে 5 দিনের 3 গুণ 15 দিন উত্তরে আসবে। উত্তর হবে তখন 15 দিন। করে দেখাও। 64 দাগের অঙ্কটা, শুভম একা একটি কাজ 12 দিনে করতে পারে, অনুপ সেই কাজটি 8 দিনে করতে পারে, বিবেক 24 দিনে করতে পারে। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 2 দিন করে কাজ করার পর কত অংশ কাজ বাকি থাকবে? কত অংশ কাজ তাদের বাকি থাকবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, অঙ্কটাকে লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখি, শুভম 12 দিনে করে 1 অংশ, 1 দিনে কতটুকু, 2 দিনে কতটুকু? শুভমের কাজটা বের করে রাখলাম। অনুপের কাজে আসবো, অনুপ 2 দিনে কতটুকু করে সেটা বের করলাম, বিবেক 2 দিনে কতটুকু করে সেটা বের করলাম। তাহলে 3 জনের কাজ আমি বের করে রেখেছি। 3 জনের কাজ বের করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে 2 দিন করে তারা 3 জনে মোট যে কাজ করেছে সেটাকে যোগ করে দিলাম। যোগ করে আমি কত পেলাম? যোগ করে পেলাম 12। তাহলে 2 আর 3 5 আর 1 6 এর 12, 1/2 অংশ। 3 জনে 1/2 অংশ কাজ করলো। আর বাকি কাজ কতটুকু থাকলো? 1 - 1/2, 1/2 অংশ। অর্থাৎ 3 জনের প্রত্যেকে 2 দিন করে কাজ করার পর আর বাকি থাকবে 1/2 অংশ। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, পুরোটা সিডাব্লিউ তে করো, করে বোঝার চেষ্টা করো। যাব 65 দাগের সমস্যায়। সুস্মিতা একা একটি ছবি আঁকতে পারে 6 ঘন্টায়, দেবলিনা ওই ছবিটি আঁকে 12 ঘন্টায়, আর তুলিকা আঁকে 8 ঘন্টায়। একটি কাজ 6 দিনে, 12 দিনে এবং 8 দিনে, সেই 8 দিনের পরিবর্তে এখানে আমরা ঘন্টা পাচ্ছি, দিনের পরিবর্তে ঘন্টা পাচ্ছি। 3 জনে একসাথে 2 ঘন্টা ছবি আঁকার পর চলে গেল, বাকি কাজ প্রান্তিকা কত সময় শেষ করবে যখন সে একা 4 ঘন্টা ছবিটা আঁকতে পারে? তাহলে আগের অঙ্কের মতো এটা করতে হবে। হ্যাঁ, 2 ঘন্টা করে ছবি আঁকার পর বাকি অংশটা নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, তাহলে ঘন্টা হিসেবে যদি করি তাহলে আমরা পাবো কি, সুস্মিতা ছবি আঁকবে 1 ঘন্টায় 1/6 অংশ, 2 ঘন্টায় 1/3 অংশ। দেবলিনা 2 ঘন্টায় আঁকবে 1/6 অংশ, আর তুলিকা আঁকবে 2 ঘন্টায় 1/4 অংশ। এই কটাকে যোগ করলে 9/12 অংশ আমরা পাচ্ছি। তাহলে ওরা সবাই 2 ঘন্টা করে কাজ করলে 9/12 অংশ কাজ হয়ে যাবে। বাকি কাজ কতটুকু থাকবে এটাকে আমাকে বের করে নিতে হলো। আমি কিন্তু হিন্টস দিচ্ছি, এটা লিখে করতে হবে। তাহলে বাকি থাকবে 1/4 অংশ কাজ। এই 1/4 অংশ কাজ কে করবে? প্রান্তিকা শেষ করবে এসে। সে আবার 4 ঘন্টায় পুরো ছবিটা আঁকতে পারে, মানে 4 ঘন্টা সে 1 অংশ করতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সে 4 ঘন্টায় কাজ করে 1 অংশ, তার মানে এখানে 1 অংশ করে 4 ঘন্টায়, আর 1/4 অংশ যেটা বাকি থাকলো সেটা করবে 4 ইন্টু 1/4 সমান সমান 1 ঘন্টা। তাই 1 ঘন্টা উত্তর হবে। তাহলে প্রান্তিকার উত্তর কি লিখবো? প্রান্তিকা 1 ঘন্টা বাকি কাজটা করে ফেলবে, বা বাকি ছবিটুকু এঁকে ফেলবে। যাব পরবর্তী সমস্যা, 66 দাগ এবং 67 দাগ। এই ধরনের সমস্যা আমরা করেছি। এক্স আর ওয়াই ধরে, পুরুষকে এক্স ধরো আর মহিলাকে ওয়াই ধরো, একদিনের এত অংশ কাজ করতে পারে। ঠিক ওই অঙ্কটার মতো করে আমি এখানে অঙ্কর সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছি।
এই যে সংখ্যাগুলো দিয়েছি যে 2জন পুরুষ ও 4জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, 4জন পুরুষ ও 13জন মহিলা ওই কাজটি 8 দিনে করতে পারে, তাহলে শুধু 20 জন মহিলা কাজ করলে কতদিন সময় লাগবে ওই কাজটাকেই করতে। 48 দাগের মতো করে এটাকে করো, 10 দিন উত্তর আসে কিনা সিডাব্লিউ করে আমাকে দেখাও। এটা সিডাব্লিউ করতে দিলাম, এখনই করবে। 67 দাগেও তাই, 5জন পুরুষ ও 5জন মহিলা একটি কাজ করে 6 দিনে, 10জন পুরুষ ও 10জন মহিলা কাজটি করে 3 দিনে, তাহলে 5জন মহিলা ওই কাজটি কতদিনে করতে পারবে, উত্তরটা সিডাব্লিউ করে আমাকে দেখাও। 48 দাগের মতো করে করো। এবার যাব 68 দাগে। একটি কাজের 1/9 অংশ সম্পন্ন করতে 6 জনের 6 দিন সময় লাগে, একজন ওই কাজটি কত দিনে করতে সমর্থ হবে। তাহলে 1/9 অংশ কাজ করতে সময় লাগছে কত, 1/9 অংশ কাজ করতে সময় লাগছে 6 দিন, এক অংশ কাজ করতে বেশি সময় লাগবে 54 দিন। তাহলে 6 জনে ওই কাজটি করে 54 দিনে, একজনে কাজটি করে কত দিনে, আরো 6 গুণ বেশি, 4 ছক 24, 5 ছক 30 আর 2 32, 324 দিনে। উত্তরটা লিখে নাও, সিডাব্লিউ তে অঙ্কটা করে নাও। যাব পরবর্তী সমস্যা 69 দাগে। একজন ব্যক্তি একটি কাজ করতে শুরু করলো, 9 দিনে সে ওই কাজের 1/81 অংশ সম্পন্ন করে ফেললো। একদিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে গেলে কতজন শ্রমিক প্রয়োজন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, এই ধরনের সমস্যা পরীক্ষায় আসতে বেশি দেখা যায়। তাহলে এই সমাধানে কি করলাম, 1/81 অংশ কাজ করে 9 দিনে, এক অংশ কাজ করে কত দিনে সেটা বের করলাম। তাহলে এই এই এক অংশ কাজ করতে এতদিন সময় লাগছে কার, এতদিনের মধ্যে যদি কাজটা সম্পন্ন করতে পারে তাহলে একজন ব্যক্তি করবে, আর একদিনের মধ্যে যদি কাজটাকে করতে হয় তাহলে 729 জন লোক লাগবে। 729 জন, এই জন করলে একদিনে হয়, আর 729 দিনে যদি করে, 729 দিনে যদি করে তাহলে একজন, আর এতজন করলে, এতজন মিলে কাজ করলে তাহলে আবার একদিনের মধ্যে হয়ে যায়। আর আমি যদি এতজনের পরিবর্তে একজনে করে তাহলে কম সময় হয়ে যাচ্ছে, একজনে করলে বেশি সময় হচ্ছে। তাই এই জায়গাটা লক্ষ্য করো যে 729 দিনে যদি কাজটাকে করতে দাও তাহলে একজনেই পেরে যাবে, কিন্তু তুমি এই কাজটাকে একদিনের মধ্যে তুলে দাও তাহলে এতজন লোক লাগবে। তাহলে একদিনে কাজটি সম্পন্ন করতে 729 জন শ্রমিক দরকার হবে। সিডাব্লিউ করে আমাকে জমা করো। যাব 70 দাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পেয়েছি, এটাই আজকে আমাদের আলোচনার শেষ অঙ্ক। এই অধ্যায়ে আমরা এরকম অঙ্ক আর করব না, পরীক্ষায় আমরা এই ধরনের অঙ্ক পাবো, যা পাবো তা এর মধ্যে আশা করি কমপ্লিট হয়ে গেছে। 5 জনে 5 দিনে 5টি ফ্রক তৈরি করে, তাহলে 10 জন 10 দিনে কতগুলি ফ্রক তৈরি করতে পারে। তাহলে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক রয়েছে। দেখো, 5 জনে 5 দিনে তৈরি করে 5টি ফ্রক, একজনে 5 দিনে তৈরি করে কম, 10 জনে 5 দিনে তৈরি করে একটু বেশি। তাহলে এখানে কত পেলাম আমরা, এখানে পেলাম 10টি হলো। তাহলে এই 10 জনে একদিনে কতগুলো করবে, 10-এর থেকে কম করবে, এই কটি করবে। আর 10 দিনে কতটুকু করবে, এতটা করবে, তাহলে 20টি করবে। এইভাবে আমি যেভাবে করেছি সেইভাবে করো, এখানে পুরোটা এইভাবে লিখে করো, 20টি করবে। এবার 10 জন 10 দিনে 20টি ফ্রক তৈরি করতে পারে। এই অঙ্কটাতে অপশন দেখে সবার ভুল হবার সম্ভাবনা থাকে, একটা ভুল করে ফেলার সম্ভাবনা থাকে। এটাকে সংক্ষেপে একটা নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, 5 জনের থেকে 10 জন আসলো 2 গুণ লোক বেড়ে গেল, 5 দিনের থেকে 10 দিন আসলো 2 গুণ বেড়ে গেল, তাহলে 2 2 4, 2 গুণ 2 গুণ 4। আর 5 জন 5 দিনে যে কটা করে তার 4 গুণ হবে, তাহলে 20। এবার যদি 5 জন 5 দিনে 5টা করে, 10 জন 10 দিনে না করে এখানে যদি 30 জন 30 দিনে বলতো তাহলে কি করতাম, 5 ছক 30, 6 গুণ, 5 ছক 30, 6 গুণ। তাহলে 5 জন 5 দিনে 5টা করে, তার সাথে 6 গুণ 6, তাহলে 180টি তৈরি করতে পারতো। এই নিয়মে আমি আমার গণিত বইয়েও শিখিয়েছি, আবার আমাদের নিশ্চিত নবোদয়েও শিখিয়েছি ঐকিক নিয়মের চ্যাপ্টারে, আবার এখানেও শেখালাম। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তুমি সংখ্যা পাল্টে একটা অঙ্ক তৈরি করো, এখানে 10-এর জায়গায় 20 করে দিয়ে একটা তৈরি করে নিজে করো। তাহলে তোমার সিডাব্লিউ যে কটা আমি দিয়েছি এখনই সিডাব্লিউ কমপ্লিট করে 1 ঘন্টার মধ্যে রেডি করে ফেলো, সিডাব্লিউ জমা করে দেবে। আর এইচডাব্লিউ যেটা দিচ্ছি, প্রশ্ন লিখবে কালো কালি দিয়ে, আর প্রতিটা উত্তর লিখবে সবুজ কালি দিয়ে। সম্পূর্ণ কমপ্লিট হলে নির্দিষ্ট সময় জমা করবে। এই চ্যাপ্টার আমরা শেষ করলাম। আমরা আগামী ক্লাসে
অন্য চ্যাপ্টার অর্থাৎ পরের চ্যাপ্টারের উপর আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ক্লাস এখানেই শেষ করছি।